নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের এই বিশেষ রাশিফল ভিডিওতে। আজ আমি তোমাদের সামনে যে কথা বলবো তা একটু হলেও হালকাভাবে নেবেন না, কারণ আগামীকাল রবিবার 2 আগস্ট 2026 এই দিনটা সিংহ রাশির জন্য শুধু আর 5টা দিনের মতো নয়। সূর্যের এই প্রত্যাবর্তন, রাহুর এই নক্ষত্র পরিবর্তন আর শনি মঙ্গলের এই বিশেষ দৃষ্টি সব মিলিয়ে তোমাদের জীবনে এমন একটা ভূমিকম্প আসতে চলেছে যা হয়তো তুমি আজও স্বপ্নেও দেখোনি। শেষে একটা কথা আছে যা কেউ বলেনি, যা আমি আজ তোমাদের সামনে খুলে বলবো। কিন্তু তার আগে একদম প্রথম থেকেই সাবধান করে দিচ্ছি, আগামীকাল সকাল থেকে তোমাদের যা কিছু করার আছে তার সবটাই হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে, কারণ এটা কোনো সাধারণ দিন নয়। পঞ্জিকা বলছে আগামীকাল কৃষ্ণপক্ষ চতুর্থী থেকে পঞ্চমীতে মিলন হচ্ছে। পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই স্থানান্তর, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আমি জানি সিংহ রাশির জাতকরা স্বভাবতই সাহসী। তোমরা সিংহের মতো, রাজার মতো। কিন্তু আজ আমি তোমাদের সেই সিংহের গর্জনকে আরও তীব্র করে তুলতে এসেছি। তোমাদের সামনে যে সময়টা আসছে তা যদি ঠিকমতো ব্যবহার করতে পারো, তাহলে জীবন বদলে যেতে পারে একেবারে গোড়া থেকে। আর যদি একটুও অন্যমনস্ক হও, তাহলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তার আগে আসুন দেখি গত কয়েক মাস ধরে তোমাদের জীবনে কি চলছে। তোমরা অনেকেই হয়তো অনুভব করছ যেন একটা অদৃশ্য শক্তি তোমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। কাজের জায়গায় যেমন তেমন চলছে না, সম্পর্কেও হয়তো কিছু টানাপোড়েন আছে। মনটা যেন কেমন অস্থির হয়ে আছে। কিন্তু এটাই স্বাভাবিক, কারণ সিংহ রাশির অধিপতি সূর্য যখন কর্কট রাশিতে অবস্থান করে, তখন তোমাদের সেই স্বাভাবিক আত্মবিশ্বাসটা কিছুটা ঢাকা পড়ে যায়। কিন্তু ভয় নেই, কারণ শিগগিরই সেই সূর্য আবার তোমাদের নিজের রাশিতে ফিরে আসবে। আর তখনই শুরু হবে তোমাদের প্রকৃত রাজত্ব। আমি এখন তোমাদের সামনে সেই বিশেষ তথ্য তুলে ধরছি যা অনেক জ্যোতিষীও তোমাদের বলেননি। আগামীকাল 2 আগস্ট রবিবার এই দিনটাতে চন্দ্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছেন। এর প্রভাব কি? এর মানে হল তোমাদের আবেগ আর মননের জগতে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। যারা গত কয়েকদিন ধরে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছিলে, তাদের জন্য এটা একটা শান্তির বার্তা। কিন্তু যারা একটু ঠান্ডা মাথার, তাদের জন্য এই সময় হতে পারে নতুন কিছু ভাবনার সূচনা। আর সবচেয়ে বড় কথা, রাহু 2 আগস্ট নিজের নক্ষত্র শতভিসা থেকে বেরিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছেন। এটাই হল আসল টার্নিং পয়েন্ট। জ্যোতিষশাস্ত্রে রাহুকে মায়াবী, তীব্র ও ছায়াগ্রহ বলে মানা হয়। আর ধনিষ্ঠা নক্ষত্রের স্বামী মঙ্গল অগ্নি, তত্ত্ব, উগ্রতা ও সাহসের প্রতীক। যখন রাহু আর মঙ্গলের এই সংযোগ ঘটে, তখন সেটা সিংহ রাশির ওপর কী প্রভাব ফেলে? এর প্রভাব অত্যন্ত গভীর। তোমাদের মধ্যে যে সহজাত সাহস আর ক্ষমতা আছে সেটা আরও বেড়ে যাবে। কিন্তু সেই সঙ্গে তোমাদের মধ্যে যে একটু উগ্রতা আছে সেটাও বেড়ে যেতে পারে। তাই আগামীকাল থেকে তোমাদের সবচেয়ে বেশি যা দরকার তা হল নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ। আমি জানি তুমি সিংহ, রাজা। কিন্তু রাজাও যখন রেগে যায়, তখন তার সিদ্ধান্তগুলো ভুল হয়ে যায়। তাই সাবধান। এখন শোনো খুব মন দিয়ে। এই যে রাহুর ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ, এটা অনেক রাশির জন্য সমস্যা ডেকে আনতে পারে। কিন্তু সিংহ রাশির জন্য এটা একটু ভিন্ন। কারণ তুমি আগুনের রাশি। তুমি যেখানে আছো সেখানে আগুন জ্বলে। আর রাহু যখন আগুনের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তখন সেটা হয় বিস্ফোরক। কিন্তু সেই বিস্ফোরণকে তুমি যদি নিজের পক্ষে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। হ্যাঁ, এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। আগামীকাল সকাল থেকে শুরু করে আগামী 72 ঘণ্টা, এই সময়টাকে আমি বলবো সিংহ রাশির জন্য স্বর্ণালী সুযোগের জানালা। কিন্তু এই জানালা দিয়ে উড়ে যেতে হলে তোমাকে খুব সাবধান হতে হবে। প্রথম ভুল, কাউকে বিশ্বাস করে বসো না। অনেকেই আছে যারা তোমার মুখের দিকে তাকিয়ে হাসবে, কিন্তু পিছনে কি করছে সেটা তুমি জানো না। হ্যাঁ, আমি জানি তুমি সিংহ, তুমি নির্ভয়। কিন্তু এই সময়টা এমন যেখানে তোমার চারপাশের মানুষগুলোকে ভালো করে যাচাই করে নেওয়া দরকার। ওম নমঃ শিবায়।
মহাদেবের এই নামটা তোমাদের কানে বাজছে, কারণ এটা তোমাদের জন্য একটা গুপ্ত সংকেত। আগামীকাল যারা সত্যিকার অর্থে মহাদেবের ভক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ হবে। আর যারা দেবদেবীদের নাম নিয়ে শুধু মুখে বলে, তাদের জন্য এই সময়টা হতে পারে কঠিন পরীক্ষা। তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের জন্য সুখবর আছে। আগামীকাল থেকে আগামী 15 দিনের মধ্যে বিবাহ সংক্রান্ত কোনো ভালো খবর আসতে পারে। কিন্তু সেই খবরটা তোমাকে পেতে হলে তোমাকে নিজের আচরণটা একটু বদলাতে হবে। তোমার স্বাভাবিক রাজকীয় স্বভাব বজায় রেখো, কিন্তু কাউকে যেন খুব বেশি উত্ত্যক্ত না করো। বিশেষ করে পরিবারের বড়দের সঙ্গে যেন কোনো মতবিরোধ না হয়, কারণ পিতামাতার আশীর্বাদই হল তোমার সফলতার মূল চাবিকাঠি। আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আগামীকাল থেকে কর্মক্ষেত্রে তোমাদের জন্য নতুন দরজা খুলতে পারে। যারা চাকরি করেন, তাদের জন্য উন্নতির সুযোগ আসতে পারে। কিন্তু ব্যবসায়ীদের জন্য একটু সাবধান। মহাজনের সঙ্গে তর্ক হতে পারে, আর এই তর্ক তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই নিজের ব্যবসায়িক সিদ্ধান্তগুলো খুব ভেবে চিন্তে নিও। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কেউ কেউ হয়তো তোমার বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু তুমি যদি চুপ থাকো, তাহলে সেই কথাগুলো তোমার কোনো ক্ষতি করবে না। সিংহ যেমন শিকার করতে গিয়ে ঘাসের আড়ালে লুকিয়ে থাকে, তুমিও তেমন করো। অর্থাৎ এখন সময় হল প্রতিক্রিয়া দেখানোর নয়, বরং পর্যবেক্ষণ করার। ওম জয় লক্ষ্মী মা। যারা মা লক্ষ্মীর উপাসনা করেন, তাদের জন্য আগামীকাল থেকে আর্থিক দিক থেকে কিছু ভালো খবর আসতে পারে। কিন্তু খরচের দিকেও নজর দিতে হবে। আমি জানি সিংহ রাশির জাতকরা বড়াই পছন্দ করেন, কিন্তু এই সময় যদি তোমরা বাজেট করে খরচ না করো, তাহলে আর্থিক সমস্যা তৈরি হতে পারে। বেকারদের জন্য ভালো খবর, কাজের ভালো যোগাযোগ হতে পারে। কিন্তু সেটা পেতে হলে তোমাকে নিজের নেটওয়ার্কিং বাড়াতে হবে। যারা ইতিমধ্যে তোমাকে চেনে, তাদের সঙ্গে যোগাযোগ রাখো। নতুন কোনো চাকরির ইন্টারভিউতে গেলে নিজের আত্মবিশ্বাসটা বজায় রেখো। সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র। আর যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টা খুব সুন্দর হতে পারে। তোমার পার্টনারকে যদি তুমি স্পষ্ট করে জানাতে পারো যে তুমি কি চাও, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। কিন্তু সতর্ক থেকো, কোনো মহিলার প্রতি আসক্তি বেড়ে যেতে পারে, যা হয়তো তোমার বর্তমান সম্পর্কের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো। এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো। আগামীকাল থেকে রাহুর এই নতুন অবস্থানের কারণে তোমাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। লিভারে একটু সমস্যা দেখা দিতে পারে, তাই চর্বিযুক্ত খাবার কম খাও। আরও বেশি জল পান করো। আর যারা গাড়ি বা বাইক চালান, তারা খুব সাবধানে চালাবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। আমি এখন যা বলতে যাচ্ছি, সেটা অনেকেই হয়তো আগে শোনেনি। সিংহ রাশির জাতকদের জন্য এই আগস্ট মাসটা শুধু সাধারণ মাস নয়, এটা হল সেই মাস যখন তোমাদের জীবনের অনেক পুরনো হিসাব নিকাশ চুকিয়ে দেওয়া হবে। যাদের কাছ থেকে তোমরা অনেক দিন ধরে টাকা পাও না, তারা হয়তো তোমাদের টাকা ফেরত দেবে। যাদের সঙ্গে তোমাদের সম্পর্ক খারাপ ছিল, তারা হয়তো আবার তোমাদের কাছে ফিরে আসতে চাইবে। কিন্তু সাবধান, সবাইকে ফিরিয়ে নিও না, কারণ সকলের মন ভালো নয়। আমি তোমাদের একটা উদাহরণ দিই। সিংহ যখন শিকার করে, তখন সে দুর্বল পশুদের শিকার করে না, সে শিকার করে শক্তিশালী পশুদের। কারণ তার লক্ষ্য থাকে শক্তিকে জয় করা। তেমনি তোমাদের জীবনেও এখন সেই সময় এসেছে, যখন তোমাদের শক্তিশালী প্রতিপক্ষকে জয় করতে হবে। কিন্তু সেই জয়ের জন্য তোমাকে আগে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। আমার কথাগুলো মনে রাখবে। আগামীকাল থেকে আগামী 72 ঘণ্টার মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে, যা তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। এটা হতে পারে চাকরির ক্ষেত্রে প্রমোশন, ব্যবসায় বড় অর্ডার, প্রেমের সম্পর্কে প্রস্তাব, অথবা কোনো অপ্রত্যাশিত আর্থিক লাভ। কিন্তু এই সুযোগ হাতছাড়া করবে না। এখন আমি তোমাদের জন্য কিছু বিশেষ টোটকা বলবো। যারা সত্যিকার অর্থে এই সময়ের সদ্ব্যবহার করতে চান, তারা কিছু কাজ করবেন। প্রথমত, প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় 1 গ্লাস জল খাবেন, কারণ সূর্য তোমাদের অধিপতি। দ্বিতীয়ত, যারা চুনি রত্ন ধারণ করেন,
তারা খুব সাবধানে তা পড়বেন। কারণ এই সময় রত্নের প্রভাব অনেক বেশি কাজ করবে। কিন্তু যদি ভুল রত্ন পরেন তাহলে সেটা বিপরীত প্রভাব ফেলতে পারে। তাই যারা চুনি পরেন না তারা এই সময় চুনি না পরাই ভালো। তৃতীয়ত, আগামীকাল রবিবার সূর্য দেবতার পূজা করবেন। জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন। আর সূর্যদেবকে প্রণাম জানিয়ে নিজের জীবনে আলোর আগমন কামনা করবেন। এখন শোনো, যারা ধার্মিক তাদের জন্য এই সময়টা খুবই ভালো। কারণ ধর্মাচরণে মতি থাকলে তোমরা রাহুর অনিষ্ট থেকে রক্ষা পাবে। আর যারা অন্যায়ের পথে যায় তাদের জন্য এই সময়টা হতে পারে অত্যন্ত কঠিন। কারণ রাহু যখন মঙ্গলের নক্ষত্রে থাকে তখন অন্যায়ের শাস্তি অনেক দ্রুত আসে। আমি তোমাদের আরও কিছু তথ্য দিচ্ছি। সিংহ রাশির শুভ সংখ্যা হল 1, 4, 10, 25 আর 97। এই সংখ্যাগুলো যদি তোমাদের জীবনে কোথাও দেখা দেয় তাহলে বুঝবে এটা ঐশ্বরিক সংকেত। শুভ রং সোনালী আর কমলা। এই রঙের পোশাক পরলে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। আর শুভ দিক হল উত্তর, পূর্ব আর পূর্ব। কাজের সময় এই দিকগুলো মাথায় রাখবে। আমি জানি তুমি সিংহ, তুমি কাউকে ভয় পাও না। কিন্তু এই সময়ে একটু সাবধানতা অবলম্বন করা মূর্খতা নয়, বরং বুদ্ধিমত্তা। যেমন সিংহ তার শিকারের সময় সাবধান থাকে, তেমনি তুমিও সাবধান থাকো। আমাদের মধ্যে যারা পড়াশোনা করেন তাদের জন্য আগামীকাল থেকে নতুন উদ্যম আসবে। যারা পরীক্ষা দিতে চলেছেন তারা ভালো ফল করবেন। কিন্তু পড়াশোনার সময় যেন মনোযোগ না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবারের ছোট সদস্যদের ওপর বিশেষ নজর দিতে হবে। তাদের সঙ্গে যদি কোনো মতবিরোধ হয় তাহলে সেটাকে বড় করে দেখবে না। কারণ পরিবারই হল তোমার শক্তির মূল উৎস। পরিবার যদি তোমার পাশে থাকে তাহলে তুমি যে কোনো যুদ্ধ জিততে পারবে। আর একটা কথা, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়াবে না। কোনো বিষয়ে বেশি কথা বলা থেকে বিরত থাকো। কারণ এই সময় ছোটখাটো কথায় বড় অশান্তি তৈরি হতে পারে। ওম জয় মা দুর্গা। যারা মা দুর্গার উপাসনা করেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ হবে। মা দুর্গা যেমন অসুরদের বধ করেন তেমনি এই সময়ে তোমরা তোমাদের জীবনের সকল অসুরকে বধ করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে মা দুর্গার মতো সাহসী হতে হবে। এখন আমি কিছু বিশেষ জিনিস বলবো যা অনেক জ্যোতিষী তোমাদের বলেননি। আগামীকাল থেকে আগামী 15 দিনের মধ্যে সিংহ রাশির জাতকদের জীবনে এমন কিছু ঘটতে পারে যা তারা কল্পনাও করেনি। এটা হতে পারে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা, কোনো হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া, অথবা কোনো অপ্রত্যাশিত আর্থিক লাভ। কিন্তু এই সব কিছু পেতে হলে তোমাকে ইতিবাচক থাকতে হবে। নেতিবাচক চিন্তা করলে রাহু তোমার ক্ষতি করবে। আর ইতিবাচক থাকলে মহাদেবের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হবে। কারণ মহাদেব সবসময় সত্যের পথে চলা মানুষদের রক্ষা করেন। তোমাদের মধ্যে যারা আধ্যাত্মিক পথে চলতে চান তাদের জন্য এই সময়টা খুবই উপযুক্ত। ধ্যান করো, যোগব্যায়াম করো আর নিজের মনকে শান্ত রাখো। কারণ শান্ত মনেই মহাদেব বাস করেন। আমি এখন তোমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছি, সিংহ রাশির জাতকরা এই আগস্ট মাসে যেন 3টি ভুল না করেন। প্রথম ভুল, কাউকে বেশি বিশ্বাস করা। দ্বিতীয় ভুল, রাগের বশে সিদ্ধান্ত নেওয়া। তৃতীয় ভুল, নিজের স্বাস্থ্যকে অবহেলা করা। এই 3টি ভুল যদি তোমরা না করো তাহলে তোমাদের জীবন বদলে যেতে পারে। যারা এই 3টি ভুল এড়িয়ে চলবেন তাদের জন্য এই মাসটা হবে সোনার মাস। আর যারা এই ভুলগুলো করবেন তাদের জন্য এই মাসটা হতে পারে কঠিন পরীক্ষা। এবার সবশেষে আমি এই মন্ত্র জপ করলে সূর্যদেব, রাহু আর মঙ্গল তিনজনই তোমার ওপর সন্তুষ্ট হবেন। আর তাদের আশীর্বাদে তোমার জীবন আলোকিত হবে। আমি তোমাদের শেষবারের মতো বলে দিচ্ছি, সিংহ রাশির জাতকরা, তোমরা এই পৃথিবীর রাজা। কিন্তু রাজা হতে গেলে যেমন সিংহাসনের দায়িত্ব নিতে হয় তেমনি তোমাদেরও নিজের জীবনের দায়িত্ব নিতে হবে। সময় এসেছে নিজের ভাগ্য নিজের হাতে গড়ার। আর সেই কাজে আমি তোমাদের পাশে আছি। যারা আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আগামীকাল তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি চাই তোমরা প্রত্যেকে নিজের জীবনকে সুন্দর করে গড়ো। আর সেই পথে যদি আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কোনো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।
শেষ কথা, সিংহ যেমন নিজের অঞ্চল রক্ষা করে, তেমনি তোমরা নিজের জীবন, নিজের পরিবার, নিজের কর্মক্ষেত্র রক্ষা করো। আর সেটা করতে গেলে সবচেয়ে বেশি দরকার আত্মবিশ্বাস আর ধৈর্য। এই দুটো জিনিস যদি তোমাদের থাকে, তাহলে কোনো শক্তিই তোমাদের পরাজিত করতে পারবে না। ওম নমঃ শিবায়। জয় সূর্যদেব। জয় মা দুর্গা। জয় মা লক্ষ্মী। শুভ হোক সিংহ রাশির সকল জাতক জাতিকার। আগামীকাল থেকে শুরু হোক তোমাদের জীবনের নতুন অধ্যায়। আর সেই অধ্যায় হোক সাফল্য, সুখ আর শান্তিতে ভরপুর। নমস্কার।